ভালোবাসে এমনই তো হয়, একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। বাবু তুমি এখন এখানে? আপা আমার সব কাজ কাম শেষ, বেকার। আমি বলি কি, যদি ওদের মধ্যে কোনো সম্পর্ক থেকেই থাকে ওদের বিয়ে দিয়ে দাও। আর আমাদের নাবিলার তো অনেক বয়স হয়েছে। লিসেন, এটা বাংলাদেশ, অস্ট্রেলিয়া না। অস্ট্রেলিয়ায় তুমি একা একা মিটিং করতে, যেখানে ইচ্ছে সেখানে যেতে, এখানে যেটা সম্ভব না। আপনাদের এখানে যেহেতু শাওন ভাইয়ের বেডটা খালি আছে, আমি এইখানে থাকতে পারি কিনা, মানে এই মুহূর্তে তো আমাকে কেউ আসলে ভাড়াটা দিবে না। তোমার বন্ধু অস্ট্রেলিয়া থেকে আইছে, আমার একটা দায়িত্ব আছে না, এই জন্য টাইম মতো আইছি। আপনাকে তো দেওয়াই হয়েছে ওকে একটু আরাম দেওয়ার জন্য, সেখানে আপনি ব্যারাম দিয়ে দিচ্ছেন, কথা বলতে 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 পাগল করে ফেলতেছেন। এটা কইরেন না ভাই। আচ্ছা ঠিক আছে, আমি কথা কম বলবো। তো নাবিলা, তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো? আমার সাহায্য আপনার মতো এত বড় মানুষের লাগবে? হ্যাঁ, ও যে তোমার বন্ধু যে অস্ট্রেলিয়া থেকে আইছে, আমি শুনছি তা নাকি অস্ট্রেলিয়া কয়েকটা রেস্টুরেন্ট আছে, মানে খাবারের হোটেল, আবার ওই যে অনেকগুলা ফ্যাক্টরি আছে। আমি তো ভালো রান্না করতে পারি, তুমি কি তারা কি আমার একটু অস্ট্রেলিয়া পাঠিয়ে দিতে পারো? যাইতে চান অস্ট্রেলিয়া? অবশ্যই, কালকে করলে কালকে যেমন গিয়া। এখানে খুব কষ্টে আছি, কাজ নাই, কাম নাই, ব্যবসা নাই, কিচ্ছু নাই, মানে নিজে চলতে পারতেছি না, এত কষ্টে আছি। ধান্দা ফিকুর সব আমার বন্ধ, ক্লাবে তো কেউ চাঁদাই দেয় না, চলি কিভাবে, কষ্ট হইতেছে। আচ্ছা, কিন্তু অস্ট্রেলিয়া যাওয়ার জন্য যে আপনাকে অনেক বেশি কষ্ট করতে হবে। করুম, কি কষ্ট করতে হইব? এক্ষণ করবো, এক্ষণ করবো, আমি কোনো সমস্যা নাই। আপনাকে শুধু কথা কম বলতে হবে। এই একটা কষ্ট আপনি করেন, তারপরে আমি সাইদকে বলি, দেখা যাক কি হয়। মানে একটু যদি কথাটা কষ্ট করে কম বলেন, তাহলে মানে যাওয়ার একটা চান্স হতে পারে আর কি। হ্যাঁ ঠিক আছে, এমন থেকে আমি আর বেশি কথা করবো না, মুখে চেন দিলাম, ঠিক আছে? আর একটা কথা, মানে আমার পাসপোর্টটা কি দিয়ে দেবো? মেয়াদটা না শেষ হয়ে যেতেছে, যদি বিচারে একটু লাগাই দিতা, অস্ট্রেলিয়া চলে দিতাম। নাবিলা, হ্যাঁ আমি তাহলে বেরোই। হ্যাঁ, তুমি বের হও। আর ওই যে প্রবলেমটার কথা বলতেছিলে না বারবার, তো আমি খুব ভালো মতো বুঝাই দিছি। প্রবলেমটা হয়তো আজকে আর হবে না। গাড়ির কথা না, আরে গাড়ি 2018 মডেলের, নিউ বডি একদম। আমি কালকে নিজে এসি চেক করে আইছি, বাতাস খেতে খেতে যাবো আর বাতাস খেতে খেতে যাবো। আচ্ছা, আপনি অফিসে যাবেন, আপনার ফাইলপত্র কাগজপত্র কই? কি লই আপনি? ব্যাগ ক্যারি করি না। তাহলে ওইগুলো নেবেন কীভাবে? ভাই আমার কাছে মোবাইল আছে, চল। ও মোবাইলে? এ লেগেই কই অস্ট্রেলিয়া কি লেগে যাইতে হইব, আমার আর ব্যাগ টানার কাজ নাই। তো আপনি অস্ট্রেলিয়া যাচ্ছেন? চেষ্টা করতেছি। যাও, অফিসে যাও, চেষ্টা করো, পরে অস্ট্রেলিয়া, বেস্ট অফ লাক। কি রে, এনে ডাকছস কে? বাসায় দিতে পারলি না? কি গৌরী দেওয়াস কেন? আমি কি লেট করছি? মানে একটা মানুষ কতটা পরিবর্তন হইতে পারে আসলেই। গুণীজনরা যে বলছে মানুষ মাত্রই পরিবর্তনশীল, তা তোমার না দেখলো বুঝবে তো। আমি একটা মানুষ, তোমার ভাই এনে দাঁড়ায় আছি, তুমি কতক্ষণ অপেক্ষা করে না। আর এই শাওন ভাই আমার লেগে কতক্ষণ অপেক্ষা করতো আগে। আচ্ছা বুঝলাম না, তুই তো সিন্ডিকেট আছিস কে? তুই দাঁড়াইছিলি কেন? তুই বাসায় গেলে দিতে পারতি না? দাঁড়ায় আছিস বাসায়, সবসময় তো যাওয়া যাবে না। তুই তোমার বাসা না, ও তো তোমার বাসা। এখন একটা মানুষ ফকিরনির থেকে বড় লোক হয়ে গেছে, কত চেঞ্জেস। বাড়াইটার থেকে সে বাড়িওয়ালা, এবং বাড়িওয়ালার ফিল্ডটা তোমার ভিতরে চলে আসছে। হয়েছে আমি বাড়িওয়ালা, কোনো সমস্যা আছে? তোর ভাই বাড়িওয়ালা হয়েছে, এটা তো খুশি হওয়ার কথা। আমি তো খুশি ছিলাম যে আমার ভাই কই থেকে কই গেছে, এটা তো আমার ভালো লাগতেছে না। কিন্তু আমার ভাই যে কাজ কাম গুলা করে এগুলো তো ভালো লাগতেছে না। কি করছে আমি? কি করো নাই তুমি? তুমি একটা মানুষের বাড়িতে উঠছো, ঘর জামাই হিসেবে, ঠিক আছে, ধরো তুমি উঠছো, বাড়িওয়ালা হয়ে গেছে, এর জন্য বাড়ির মানুষের সাথে খারাপ ব্যবহার করবো? লকেট, এই বাড়ির আর 8-10টা লোক আমার কি কইলো তাতে আমার কিন্তু কিছু যায় আসে না। কিন্তু তুই এই মাত্র যে কথাটা কইলি না, এই যে ঘর জামাই, বাড়িওয়ালা, এই কথাগুলো কিন্তু মেনে নিতে পারতেছি না। তোমার মাইনা নিতে হবে ভাইয়া।
তোর মুখ থেকে আমি না মানতে পারতাম তুই কেমন, তুই তো সব জানোস আমি কি পরিস্থিতিতে বিয়ে করছি, কেমনে বিয়েটা হয়েছে, আর আমি কি কি শর্ত দিয়ে আমি এই বাড়িতে উঠছি, সবই তো তুই জানোস। তারপর তুই কেমনে আমার এই কথাটা কস? তোমার সমস্যাটা কোন জায়গায়, পেটে না মুখে? হয়েছে নাকি ডাইরেক্ট কবি? তোমার পেটটা তো পাতলা কেন? আচ্ছা তুমি আমার বলো, একটা শালা দুলাবের সম্পর্ক কেমন হওয়া উচিত? বন্ধু তো বন্ধুই তো আছি। শালা দুলাবের সবকিছু শেয়ার করব, দুলাভাই শালারে শেয়ার করব, তাই তো? কিন্তু শালা যখন তোমার কাছে কিছু শেয়ার করলো, তুমি ওটা আর পেট রাখতে পারলা না, পেট পাতলা করে ডাইলা দিলা, সবারে কয়ে দিলা। কয়ে দিছো ভালো কথা, কিন্তু এই করার কারণে তুমি একবার চিন্তা করছো ওই মানুষটার কতটা ক্ষতি হয়েছে? তুমি বলার কারণে বিপ্লব ভাই রাসেল ভাইয়ের সাথে কিরকম ব্যবহার করছে, তার বাড়ির থেকে বাইরে করে দিয়েছে অপমান করে, কারণ সে আমার বাড়িতে উঠছে। জিনিসটা বুঝতেছো কোন দিয়ে গেছে? তুই ব্যাপারটা বোঝস নাই, তোর আমি বুঝাই কই। দেখ রাসেল লোক আমি যেটা করছি, ওরা মেজাজটা খারাপ ছিল লেগে হয়ে গেছে। ওই আমার কি কয় জানোস? ওই আমার কয় আমি এনে ভাড়ার থাকি, আমার পেট পাতলা, আমি নাকি পরে পরে খাইতেছি। এগুলো যখন কয় একটা মানুষ আর একটা মানুষের নামে, তখন কি মাথা ঠিক থাকে? আর ওই কি আমার বন্ধু লাগে? তোর লোক আমার যে সম্পর্ক, ওর লোক আমার এই সম্পর্ক, তুই দুটো কথা কইলে আমি তাও নিতে পারি। ওই এই লোক আমার শালা সম্পর্কে, ওই যদি আমার একটা কথা কয়, অপমান করে কথা কয়, তখন কেমনটা লাগে? আমি রাগ করে কয়ে দিছি। না সবই ঠিক আছে, মানলাম তোমার খারাপ করছে, কিন্তু ওতে একটা সত্যি কথা হয়েছে, পেট পাতলা। তোমার পেট পাতলা না হলে তুমি এই ক্ষতিটা করতে পারতো? ঠিক আছে তুমি রাগের মধ্যে কই দিছো, কিন্তু ও যে ক্ষতিগ্রস্ত রয়েছে এটার দায়ভার নিব কে? দেখ আমি বুঝতেছি তুই কি লেগে কইতাছস আর কেন কইতাছস, সব ঠিক আছে। তুই আমার লগে যেভাবে কথা কইতাছস, যে ব্যবহারটা করতেছস, এই ব্যবহারটা কিন্তু আমি নিতে পারতেছি না। এক নাম্বার কথা, আমি তোর ভাই, ঠিক আছে? আগে তোর লগে থাকতাম, হয়েছে বাইরে এলা, তোর এই ব্যবহার দেখে না আমার তোর ভাই থাকতে মন চাইতেছে না, মন চাই তোর লগে বাইরে এলার মতো ব্যবহার করে, ঠিক আছে? তুমি তো করতেছি এটা। না আমি তোমার ভাই হলে তুমি এই কথা আমার কইতা? তুই আমার লগে যে ব্যবহারটা করতেছস না, এটা যদি কন্টিনিউ করস না, আমি আর তোর ভাই থাকুম না, তখন বাইরে এলে হয়ে যাবো। আর বাইরে এলে হয়ে গেলে আমার ওই রূপটা কিন্তু তুই নিতে পারবি না। আর ওর লগে যেটা করছি না, ঠিকই করছি। তুমি বাড়ি আলো হইতে পারো, আমি ভাড়াটিয়ে। মনে রাখো শোন ভাই, এক মাঘে শীত যায় না। স্যার আপনার কি মন খারাপ? কি? আপনার মন খারাপ? হ্যাঁ, আজকে মনটা একটু খারাপই। কেন স্যার, কি হয়েছে? তেমন কিছু না, তুমি পড়ো। আরে স্যার বলেন আমাকে, আমি কাউকে বলবো না, প্রমিস। বলেন। বললাম না তেমন কিছু না, তোমার শুনতেও হবে। তুমি তোমাকে পড়াতে এসেছি, তুমি পড়ো প্লিজ। স্যার বলেন না প্লিজ, এরকম অর্ধেক কথা বললে কি আমার পড়ালেখায় মন বসবে? বলেন। আমার কথা শুনে তোমার পড়ার কি সম্পর্ক? আমি তোমাকে পড়াতে এসেছি, তুমি পড়ো। স্যার বলেন না প্লিজ। না বলা যাবে না, পড়ো। আচ্ছা স্যার, আপনি আমাকে আপনার এই সিক্রেটটা বললে আমিও আপনাকে আমার একটা সিক্রেট বলবো। বলেন। আমি তো সিক্রেট শোনার জন্য এখানে আসছি, তোকে পড়তে বলছি না, পড়ো। স্যার বলেন না প্লিজ। কি বলবো বলো, সমস্যাটা তোমাকে নিয়েই। আমাকে নেই? আমি কি করছি? মানে একটা কথা যে মানে একটা মানুষের লাইফে কোন পর্যন্ত নিয়ে যেতে পারে, সেটা প্রমাণ আমি নিজে গতকালকে দেখেছি। আর এই যে তুমি আমাকে মাঝে মাঝে ডিস্টার্ব না, তুমি পড়াশোনার অনেক গল্পগুজব করো না, অনেক রকমের কথা তুমি আমাকে বলো না। হ্যাঁ। আমি তো এটা সমাধান করতে পারছিলাম না, আমি চেষ্টা করছিলাম যে ঠিক আছে আমি একজনের সহায়তা নেই। তা আমি আমার দোলাভাইয়ের কাছে বললাম, দোলাভাই এই বিষয় আমি কি করতে পারি বলেন তো। দোলাভাই আমাকে বললো, বিভিন্ন ধরনের কথা বললো। আমি বললাম দোলাভাই আপনার সাথে শেয়ার করেছি, আপনি এটা প্লিজ কারোর সাথে বলবেন না। মানে দুলাভাই কী করেছে, আমার ভাইয়ের সাথে গিয়ে কথা বলেছে। আর আমার ভাইয়া তো একটু অন্যরকম, মানে সাথে সাথে ভাইয়া বলে উঠলো আমাকে আমি নাকি তোমার সাথে মানে প্রেম করছি। স্যার আপনি কি জানেন না যে ওনারা এরকম? তাহলে আপনি শেয়ার করতে গেছেন কেন কথা? স্যার আপনি এগুলো নিয়ে মন খারাপ করেন না।
এমনি হয়তো দুষ্টামি করে মজা করে বলছে, আপনি এখন এটা নিয়ে মন খারাপ করে থাকলে হবে? এত জ্ঞান আমাকে দিতে হবে না। তোমাকে আমি কন্ট্রোল করতে পারছিলাম না গল্পের জায়গাটা, সেই জন্য আমি শেয়ার করেছি। আর আজকে আমাকে ওই বাসা ছেড়ে ফয়সাল ভাইয়ের বাসায় গিয়ে উঠতে হয়েছে। আমার ভাইয়ের বাসায় আমি আর থাকতে পারছি না। এখন বুঝো আমার অবস্থা। আমি আজকে উঠি, তুমি পড়ো, ভালো লাগছে না। আজকে যেটা বাকি আছে আমি কালকে এটা তোমাকে আবার দেখিয়ে দেবো, ঠিক আছে? থাকো। তোমার তো সময় ঘনে আসতেছে। কিসের? কালকে দ্বিতীয় পাত্র দেখে আসলাম। বরাবরের মতোই এটাও আমি অনেকবার মিথ্যা কথা বললাম আব্বাকে যে আমার এই পাত্রকেও পছন্দ হয় নাই, একে আমি বিয়ে করব না। আব্বাও এই প্রশ্ন করতেই থাকলো যে কেন পছন্দ হয় নাই, কারণ এই পাত্র নাকি আগের পাত্র থেকেও অনেক ভালো, অনেক যোগ্য। কিন্তু আমি ওই আগের মতো একগাদা মিথ্যা কথা বানায় বললাম আব্বাকে যে না, আমি এই বিয়ে করতে চাই না। মাঝখান দিয়ে আশিক তো আরেকটা ক্যাচার লাগেছে। সে আব্বা আম্মাকে হিন্ট দিছে, আমি যেহেতু বারবার এতগুলা বিয়ে রিজেক্ট করতেছি, নিশ্চয়ই আমার কারোর সাথে কোনো সম্পর্ক। তা ভালো হয়েছে তো, বাইরের কারো কাছ থেকে শোনার চেয়ে বাসার মানুষের কাছ থেকে শুনলো। আসি কি বললো, সমস্যা কি? বলে দিলে তো ক্ষতি নেই। তোমার কি বুদ্ধি দিন দিন কমে যাচ্ছে? তুমি আশিককে চিনো না? ও কি থেকে যে কি বলবে, উল্টা দেখা যাবে তোমার সাথে আমার দেখা করে আব্বা আম্মা বন্ধ করে দিচ্ছে। আর হঠাৎ করে তুমি বাসায় এসে বন্ধ করে দিচ্ছ কেন বলো তো? কোনো রিজন নাই? আচ্ছা, তোমার বান্ধবী নাবিলার এক বন্ধু তো আসছে বাসায়, দেখা করতে যাবো না বান্ধবীর বন্ধুর সাথে? না না, নাবিলার সাথেই দেখা হয় না, অনেকদিন হয়ে গেছে। যাবো দেখি, ওর সাথে দেখা করা দরকার তো, অনেকদিন দেখা হয় না। ও তাই না? অনেক মিস করতেছো তুমি তোমার বান্ধবীকে? না, এখনই তো বললা যে দেখা হয় না অনেকদিন। হ্যাঁ দেখা হয় না, দেখা করব, এই তো। না, এত দেখা করা লাগবে না। কেন তোমার নাবিলার সাথে দেখা করতে হবে? কোনো দেখা সাক্ষাৎ করতে হবে? দেখা করলে সমস্যাটা কি? না, লাগবে না দেখা করা। আর তাছাড়াও নাবিলা আমার ভাই আশিকের সাথে যে কাজটা করছে সেটা একদমই ঠিক করে নেয় না। সে তো আগে থেকেই জানতো যে আশিক নাবিলাকে পছন্দ করে। যদি নাবিলা রাজি না থাকে, কি দরকার ছিল আশিককে এভাবে পিছন পিছন ঘুরানো? ইভেন কোনো একটা হেল্প লাগলে, কোনো একটা কাজে ঠিকই আশিককে সে অনলি। আর এখন যখন তার ফ্রেন্ড চলে আসছে, এখন সে আশিককে একদম পাত্তা দিচ্ছে না। তুমি জানো আশিক কত কষ্টের মধ্যে আছে। আর আমি খুব ভালো মতোই বুঝতেছি যে তার যে ফ্রেন্ডটা আসছে এটা আসলে শুধু তার ফ্রেন্ড না, মেবি সে বিয়ে করলেও এই ছেলেটাকে বিয়ে করবে। কিন্তু আশিকের সাথে এই কাজটা একদম ভালো করে নাই। আশিক খুবই কষ্ট পেয়েছে। আশিক তো একটা গাধা, ওর কষ্টে তো এখন কষ্ট পাওয়ার কিছু নাই। একটা গাধা তো কষ্ট পাবে, এটি স্বাভাবিক। কই নাবিলা, কই আশিক? নিজের জায়গাটা নিজে বুঝতে হবে না? নাবিলার সাথে তো আশিক কোনোভাবেই যায় না, দুজন আলাদা দুটো মানুষ। তো নিজের লিমিটেশন নিজেকে জানতে হবে না? এখন আর তুমি দোষ দিতেছো নাবিলার উপর। আমি তো কমপ্লিটলি জিনিসটা প্রথম থেকে বোঝা যায় যে এটা শুধু শুধু নাবিলার উপর দোষ দিয়ে তো কোনো লাভ নাই। আশিক কেন গেছে? আশিক নিজেরা থামাবে না? হ্যাঁ, ডেফিনেটলি এখানে আশিকের দোষ আছে, কিন্তু নাবিলার তো ক্লিয়ারলি আগে থেকে আশিককে এটা বলা উচিত ছিল, তাই না? যে আশিক যেটা ভাবতেছে সেটা কখনো হবে না। সেও তো ক্লিয়ারলি কিছু বলে নাই। আরে ধুর, তুমি এখন শুধু শুধু তোমার ভাইয়ের কথা চিন্তা করে একটা মেয়ের উপর দোষ দিচ্ছ। আর তুমিও তোমার বান্ধবীর কথা চিন্তা করে আমার ভাইকে দোষ দিচ্ছ। আমি বান্ধবী না, আমি একটা মানুষের স্বচ্ছতা কনসেপ্ট ক্লিয়ার নিয়ে কথা বলতেছি। একটা মানুষের নিজের প্রতি নিজের ওই ক্লিয়ার মনোভাবটা থাকা উচিত। আমি কি, আমার দৌড় কতটুকু। তোমার দৌড়টা কত দূর পর্যন্ত একটু শুনো।
তুমি তৃতীয় জন দেখো, চতুর্থ জন আসার মধ্যে আমি কিছু একটা করে ফেলবো। থাক, তোমার কিছুই করতে হবে না। চতুর্থ জন যখন আসবে তখন আমি চতুর্থ জনকে বিয়েটাও করে দেব। খুশি? কি রে, সাইড ঠিকঠাক হতে গেছে? গেছে, তবে মা তুমি আর মানুষ পাও নাই। তুমি ওই পিছিয়ে পিছিয়ে পাঠাইছে বাবলি ভাইকে। তুমি জানো বাবলি ভাই কি পরিমাণ বিরক্ত করতেছে ওকে? মানে একটা কথার পিছনে আর একটা কথা, মানে সারাক্ষণ নাকি পকর 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 করতে করতে সাইফের মাথা খারাপ করে দিচ্ছে। মানে তুমি মানুষ পাও নাই আম্মা। কি করবো, কাউকেই আসলে জোগাড় করতে পারলাম না। সবাই তো তার কাজে ব্যস্ত, একমাত্র ওই ফ্রি থাকে। না রে, এমনি অফিস আদালত চেনে, রাস্তাঘাট ভালো চিনে, সেই জন্যই পাঠান। তা ফোন দে না একটু, আপনি ঠিকঠাক মতো আছি কিনা। না কথা হচ্ছে, মানে আমি তো আজকে বাবলি ভাইকে ইচ্ছা মতো একটু দিচ্ছি যে তুমি একটু সাবধানে থাকো, কারণ ও বিরক্ত হচ্ছে, কম কথা বলো। তো আজকে নাকি একটু কম কথা বলার ট্রাই করছে। যাক, ভালো ভালো আবার ফিরে আসো। আসলে না কি বল, আমরা খুব ভালো লাগছে গাড়ি। সাইফ খুব ভালো ছিল মা। এবং দেখো না, বাসায় আসার পর থেকে মানে ও তোমার না, ওটা তো ছোটবেলায় তো ছিল আন্টি 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 আন্টি। সো এমনিতেও ছেলেটাকে খুব ভালো লাগে, দেখতে শুনতে কত সুন্দর না। আবার পড়ালেখার তো কথাই নেই, ভালোই যে রোজগার করছে, ফ্যামিলি ভালো, ওদেরকে সবসময় চিনি, মানে সেই ছোটবেলা থেকে ওকে চিনি, সব দিবি ছেলেটা ভালো, তাই না? তাহলে তুই করে কেন না? কি করে ফেলবো? এটা করি ফাইন। দেখ, এতদিন ধরে সেই উল্টা পাল্টা সব ছেলেদেরকে দেখছি, ফয়সাল ময়সাল, হ্যাঁ, কিন্তু ঘরের কাছে নিজেদের একটু ভালো ছেলে, সব দিক দিয়ে তো ভালো। তো অসুবিধাটা কোথায়? যেটা করে নিতে হয়, তুইও পছন্দ করিস, ও পছন্দ করে, ও আমাদের ফ্যামিলিকে পছন্দ করে, তুই ওদের ফ্যামিলিকে পছন্দ করিস, ছেলেটার সাথে সব দিক দিয়ে তোর মেয়ে, কী সমস্যা বলে? বিয়েটা করে ফেললেই তো হলি। মা তুমি কি চাও যে আমি সাইফের ব্যাগ অ্যান্ড ব্যাগেজ সহ ওকে হোটেলে তুলে দিয়ে আসি? যেখানে থাকার কথা ছিল সেই হোটেলে আবার দিয়ে আসে, তুমি তাই চাও? চাইলে তুমি বলো, কারণ আমার মাথায় আসতেছে না যে তোমার আমার সাইফের বিয়ের ব্যাপারটা এখন কেন বলতে হবে। আর তুমি ওকে পছন্দ, ফাইন, আমার বন্ধু হিসেবে ওকে ট্রিট করো, বিয়ের ব্যাপারটার মাথায় আসার কি দরকার? আম্মা আমি তোমাকে বলতেছি, কিন্তু আমি জাস্ট টায়ার্ড এই বিয়ে 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 শুনতে শুনতে। তুমি যদি সাইফের সামনে আর কখনো কোনোদিন বিয়ে শব্দটা উচ্চারণ করছো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর বলুন কোনো দিন তোকে বিয়ের কথা বলি? তোমাকে আমি বিশ্বাস করি না আম্মা, আমি জানি তুমি একটু পরে আবার বলবা। ঘুরি দেখে 2 ঘন্টা তুমি ওয়েট করতে পারবে না, তুমি তারপরে আবার বলবা। বলবো না বল। ও তুই যদি বলো তাহলে আমি ওই যে পাঠিয়ে দিব ওকে হোটেলে, থাকবে হোটেলে তখন। ক্লিয়ার? চাও খাবো না, চাটাও একটু আরাম করে খেতে দিলে না। মানে ভাবছিলাম একটু আমরা দুজন গল্প করবো, চা বিস্কিট খাবো, সেটাও পারলাম না তোমার জন্য। একা একা খাও। আই বলি ওর বসে বিয়ে কর। কি বলছো? দেখ কিছু রে, বলেছি এই তুই বিন্দাস ঘুরে বেড়াচ্ছিস, বিয়ে করে কার কি হয়েছে কবে? হ্যাঁ, এই যে আরাম করে ঘুরে বেড়াচ্ছিস, যখন ইচ্ছা যেখানে ইচ্ছা যাচ্ছিস, ঘরে যখন ইচ্ছা খাচ্ছিস যাচ্ছিস, এর থেকে আর ভালো লাইফ কি হতে পারে বল? এক্স্যাক্টলি। আব্বা আম্মাকে কিছু বলবা তুমি? মাও আমি কি বলবো, আমার তো তোমার সাথে কথা বলতে হবে। আপনি যে রিলেশন চলতেছে আপনার ছাত্রীর সাথে, মানে সমস্যা নাই, তুমি চলে যাবো মানে? আমাকে এখানে একা বসে রেখে চলে যাচ্ছ? তো আপনার ফ্রেন্ড আছে না, হ্যাঁ ডাকেন, ডাকে আড্ডা দেন। ওয়ালাইকুম সালাম। বাচ্চু তুই তোর এই কেস আর হয়েছে? হ্যাঁ, কোথেকে এতদিন পর তুই উদয় হয়েছিস? আমি আপনার বলছিলাম না, আপনার সব সমাধান আমি করে দিব।